নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 30শে এপ্রিল 2024। আজকে মঙ্গলবার হওয়ায় মার্কেটে থাকবে ফিন নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট আমাদের প্রত্যেক দিনের মতন থাকবে ইউএস ভিক্সের। তো ইউএস ভিক্সের চার্টে আমরা দেখছি যে মার্কেট এখনও নিচের দিকেই আছে। আপাতত সাপোর্ট রয়েছে মার্কেটে 14.58-এ। ইউএস 10 ইয়ার বন্ডিলটা আমরা দেখছি যে মার্কেট সামান্য কারেক্ট করছে টপ থেকে। তো মার্কেট 4.36% পর্যন্ত নিচে নামার একটা সম্ভাবনা দেখাচ্ছে। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টেও আমরা দেখছি যে ঊর্ধ্বগতি বর্তমান রয়েছে। মার্কেট আপাতত সাপোর্ট রয়েছে 17,300 এবং 17,600-তে। এরপরে চলে যাব ইউএস 30 অর্থাৎ ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও আমরা দেখছি যে মার্কেট কিন্তু কারেক্ট করার পরে আবার স্ট্রেংথ দেখাচ্ছে। আপাতত মার্কেটের সাপোর্ট রয়েছে 37,000, 38,000 এবং রেজিস্ট্যান্স রয়েছে 39,000-এর কাছাকাছি। এরপরে চলে যাব S&P 500-এ। S&P 500 আমরা দেখছি স্ট্রেংথ ফিরে আসছে মার্কেটে। আপাতত সাপোর্ট রয়েছে 5,000, 5,032 এবং 5,087-তে। রেজিস্ট্যান্স বেশ খানিকটা দূরেই রয়েছে 5,257-তে। এফটিএসই ইউকের মার্কেটে প্রবল বাইং দেখা যাচ্ছে, প্রবল বুলিশ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে মার্কেটে। তবে মার্কেট কারেক্ট করলে বর্তমান লেভেল থেকে 2% অর্থাৎ 8,000 পর্যন্ত মার্কেট কারেক্ট করতে পারে। গোল্ডের চার্টে আমরা দেখছি যে মার্কেট কিন্তু 2300 লেভেলটাকে হোল্ড করার চেষ্টা করছে। 2300 একটি গুরুত্বপূর্ণ লেভেল, যেখান থেকে মার্কেট আবার একটি মুভ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। ডলার ইন্ডেক্স আপাতত সাইডওয়েজ রয়েছে, নিচে 104.5 রয়েছে ভালো সাপোর্টের লাইন, উপরে রেজিস্ট্যান্স 106.6-এর কাছাকাছি। ইউএসডি আইএনআর কনজেশন জোনে ট্রেড করছে। মার্কেট আপাতত 83.4-এর কাছাকাছি ট্রেড করছে। এখান থেকে মার্কেট 83.6 অথবা নিচে 83.2 পর্যন্ত গতি দেখাতে পারে। ইউরো ইউএসডি ওভারঅল স্ট্রাকচার উইক, মার্কেট রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করছে। রেজিস্ট্যান্স রয়েছে 1.07-এর কাছাকাছি। ইথেরিয়ামের চার্ট ওভারঅল উইক রয়েছে শর্ট টার্মে। মার্চের পর থেকে মার্কেট কিছুটা কারেকশন দেখাচ্ছে। একটা বড় ঊর্ধ্বগতি ছিল, তা সেখান থেকে মার্কেট কারেকশন দেখাচ্ছে। নিচে সাপোর্ট রয়েছে 2,419-এর কাছাকাছি। বিটকয়েনেও একটা ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। বিটকয়েন কিন্তু ইথেরিয়ামের থেকে যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে চার্টটি। একটা ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। সাপোর্ট আপাতত 60,000 থেকে 62,000-এর কাছাকাছি রয়েছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স আপাতত উইক থাকলেও মার্কেটে সাপোর্ট রয়েছে 1383-র কাছাকাছি। ইন্ডিয়া উইক্স কিন্তু হঠাৎ করে জাম্প দেখিয়েছে এবং মার্কেট 9.72 থেকে 12.23 পর্যন্ত পৌঁছে গেছে। খুব অল্প সময়ের মধ্যে মার্কেট কিন্তু ভলাটিলিটি বৃদ্ধি পাচ্ছে। মার্কেট যেদিকেই যাক ভলাটিলিটি বৃদ্ধির কারণ ভলাটিলিটি বৃদ্ধি পেলে মার্কেট কিন্তু অত্যন্ত উপর নিচে যাওয়ার একটা প্রবণতা থাকবে। যেদিকেই হোক মার্কেট কিন্তু দ্রুত মুভমেন্ট দেখাবে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটের 7.236%-এর কাছাকাছি। নিচে সাপোর্ট 7.104%। এরপরে চলে যাব নিফটি মার্কেট কিন্তু অত্যন্ত স্ট্রং। মার্কেট অল টাইম হাই জোনে প্রবেশ করে গেছে। নতুন অল টাইম হাই কিন্তু আবার নতুন করে সম্ভব খুব শীঘ্রই। ব্যাংক নিফটি নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। তো নতুন অল টাইম হাই ক্রিয়েট করায় মার্কেটে আরেকবার যদি ডিপ আসে, অর্থাৎ মার্কেটে যদি রিটেস্ট করে, সেক্ষেত্রে 38,338-এর কাছে মার্কেট কিন্তু পুনরায় লং করার মতন পরিস্থিতি তৈরি করবে। ফিন নিফটি নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে ক্লোজিং বেসিসে। তো নিচে যদি আরেকবার সেল অফ আসে, সেক্ষেত্রে রিটেস্ট হলে 21,583-র কাছাকাছি লং করার জন্য মার্কেট উপযুক্ত জায়গা তৈরি হবে মার্কেটে। মিড ক্যাপ নিফটিও নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে এবং মার্কেটে যে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের ভঙ্গ করে উপরের দিকে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল, সেটি কিন্তু অব্যাহত রেখেছে। সেন্সেক্সের চার্টেও স্ট্রেংথ দেখা যাচ্ছে। মার্কেট অল টাইম হাই জোনে প্রবেশ করেছে। যদি মার্কেট রিজেক্টেড হয় 73,452-এর কাছাকাছি মার্কেটে পুনরায় লং এন্ট্রির সিচুয়েশন তৈরি হবে। তো আজ সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় শ্রীরাম।